হে সদাপ্রভু, তুমি ধার্মিকদের আশীর্বাদ করো, সুরক্ষা ঢালের মতো তোমার অনুগ্রহ দিয়ে তাদের তুমি ঘিরে রাখো। নম্রতাই সদাপ্রভুর ভয়, এর বেতন হলো ধনসম্পদ ও সম্মান হলো জীবন। দুষ্টদের চলার পথে ফাঁদ ও চড়া খাদ থেকে, কিন্তু যারা নিজেদের জীবন রক্ষা করে তারা সেগুলো থেকে দূরে সরে থাকে। ভালোবাসা ও বিশ্বস্ততা যেন কখনো তোমাকে ত্যাগ করে না যায়, সেগুলি তোমার গলায় বেঁধে রাখো, সেগুলি তোমার হৃদয় ফলকে লিখে রাখো। তবেই তুমি ঈশ্বরের ও মানুষের দৃষ্টিতে অনুগ্রহ ও সুখ্যাতি লাভ করবে। তুমি সর্বান্তকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো, নিজের বিচক্ষণতার উপর তুমি নির্ভর করো না। তোমার সমস্ত পথে তার বশতা স্বীকার করো ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন। তোমার হাত আমাকে সৃষ্টি করেছে ও গঠন করেছে, তোমার আদেশ বুঝতে আমাকে বোধ শক্তি দাও। যারা তোমাকে সম্ভ্রম করে তারা যেন আমাকে দেখলে আনন্দিত হয়, কারণ তোমার বাক্যে আমি আশা রেখেছি। হে সদাপ্রভু, আমি জানি যে তোমার বিধি নিয়ম ন্যায়সঙ্গত, আর তুমি বিশ্বস্ততায় আমাকে পীড়িত করেছ। যখন তিনি সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে চালিত করবেন। তিনি নিজে থেকে কিছুই বলবেন না, তিনি যা শুনবেন তিনি শুধু তাই বলবেন, আর তিনি আগামী দিনের ঘটনার কথাও তোমাদের কাছে ব্যক্ত করবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ আমার যা তা তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। যা কিছু পিতার অধিকারভুক্ত তা আমারই, সেই জন্য আমি বলছি, পবিত্র আত্মা আমার কাছ থেকে সেই সব গ্রহণ করে তোমাদের কাছে প্রকাশ করবেন। আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেব। তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেব। তোমরা ঘোড়া বা খচ্চরের মতো হয়েও না, যাদের বোধশক্তি নেই, কিন্তু যাদের বলকা লাগাম দিয়ে বশে রাখতে হয়, নইলে তারা তোমার কাছে আসে না। দুষ্টের অনেক দুর্দশা হয়, কিন্তু সদাপ্রভুর অবিচল প্রেম সেই ব্যক্তিকে ঘিরে রাখে যে তার উপর নির্ভর করে। যে ব্যক্তি সদাপ্রভুতে আমোদ করে, সদাপ্রভু তার পদক্ষেপ সুদৃঢ় করেন। হোঁচট খেলেও তার পতন হবে না, কারণ সদাপ্রভু তাকে স্বহস্তে ধরে রাখেন। তোমার বাক্য আমার চরণের প্রদীপ এবং আমার চলার পথের আলো। আমি শপথ করেছি ও স্থির করেছি যে আমি তোমার ন্যায়সঙ্গত শাসনবিধি পালন করব। হে সদাপ্রভু, আমি অনেক কষ্ট পেয়েছি, তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো। হে সদাপ্রভু, আমার মুখের প্রশংসার অর্ঘ্য গ্রহণ করো এবং আমাকে তোমার বিধি নিয়ম শিক্ষা দাও। যদিও আমি
আমার প্রাণ প্রতিনিয়ত আমার হাতে নিয়ে চলি। আমি তোমার বিধিবিধান ভুলে যাব না। তিনি স্বয়ং গাছের উপরে নিজ শরীরে আমাদের পাপ রাশি বহন করলেন, যেন আমরা পাপসমূহের পক্ষে মৃত্যুবরণ করি, ধার্মিকতার পক্ষে জীবন ধারণ করি। তারাই ক্ষত সকলের দ্বারা তোমরা আরোগ্য লাভ করেছ। তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা সযত্ন সহকারে শোনো এবং তার দৃষ্টিতে যা ন্যায্য তাই করো, তোমরা যদি তার আদেশগুলির প্রতি মনোযোগ দাও ও তার সব হুকুম পালন করো, তবে তোমাদের উপর আমি সেই সব রোগ ব্যাধির মধ্যে একটিও আনব না, যেগুলি আমি মিশরীয়দের উপরে এনেছিলাম। কারণ আমি সেই সদাপ্রভু যিনি তোমাদের সুস্থ করেছেন। তোমার ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করো এবং তার আশীর্বাদ তোমার খাদ্যে ও জলে বাজায় থাকবে। তোমার মধ্য থেকে আমি সব রোগ ব্যাধি দূর করে দেব, যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন আর তোমার সকল রোগ ভালো করেন। পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা। তুমি ধার্মিকতা ভালোবাসো আর অধর্মকে তুমি ঘৃণা করে আসছ। তাই ঈশ্বর, তোমার ঈশ্বর আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন। তোমরা গিয়ে ভালো ভালো খাবার খাও ও মিষ্টি রস পান করে আনন্দ করো, এবং যারা প্রস্তুত করতে পারেনি তাদের পাঠিয়ে দাও। এই দিনটি প্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা দুঃখ করো না, কারণ সদাপ্রভুতে যে আনন্দ তাই তোমাদের শক্তি। প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তার উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো। কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পানের বিষয় নয়, কিন্তু ধার্মিকতার, শান্তির ও পবিত্র আত্মায় আনন্দের। গড ব্লেস ইউ।